যে যার যার মতো যাচ্ছে। আমার কথা হচ্ছে এখানে বুট আসছে, বুটের সাথে 20 জন মানুষ কেন যাবে? তাদের সাথে কোনো ত্রাণ নাই, তাদের সাথে কোনো ত্রাণ নাই, স্থানীয় লোক নাই। তারা বুট নিয়ে কি করবে ওখানে গিয়ে? যারা মনে করে আসতেছে তারা এক একটা ট্রলারে 10 জন 12 জন করে যাচ্ছে। তো ওরা যদি 10-12 জন যায় আনবে কয়জন? 2 জন বা 3 জন, এর বেশি আনতে পারবে না। আমরা সেনাবাহিনীর কাছে পর্যন্ত গেছি যে এটা আপনারা করেন, কন্ট্রোল করেন। একদম ঢাকা থেকে রওনা হয়েছে, লাখ ছাড়াবে এরকম ট্রলার, তারপর নৌকা সব নিয়ে আসতেছে, কিন্তু আমরা রাস্তায় এখনো এরকম ভাবে কোনো সেনাবাহিনী পাই নাই যারা এই মানুষগুলোকে একটু কন্ট্রোল করে রাস্তা দেখায় নিয়ে আসবে। তারপর হচ্ছে আপনারাই দেখতেছেন যে এতগুলা মানুষ যে চলতেছে, কেউ মানে কোনো দিক পাচ্ছে না। অনেকে টাকা নিয়ে আসছে, অনেকে অনেক অনুদান নিয়ে আসছে, অনেকে ফ্যাক্টরি থেকে টাকা উঠায় নিয়ে আসছে, তারপরে অনেক কিছু টাকা পয়সা খাবার টাবার নিয়ে আসছে, কিন্তু এই মানুষগুলা কোথায় যাবে, কি করবে, কোনো দিক নির্দেশনা পাচ্ছে না। এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে সেনাবাহিনী যে গাড়িগুলো আছে, কিছু গাড়ি এলাকা ভিত্তিক ছড়ায় পড়বে, এলাকায় এসে মানুষগুলাকে সঠিকভাবে দিক নির্দেশনা দিয়ে ত্রাণগুলা সংগ্রহ করবে। আর না হয় এই মানুষগুলা কিভাবে বন্যার্ত অসহায় মানুষদের কাছে পৌঁছাইতে পারবে একটা গাইডলাইন দিতে হবে। আমাদের এই ফেনী এখন সর্বোচ্চ বন্যা দুর্গত এলাকা। আমি এখানে ফেনী শহর অনেকগুলো জায়গা ঘুরে দেখলাম, কোথাও একতলা ডুবে গেছে, কোথাও দুতলা পর্যন্ত পানি উঠছে। বিশেষ করে ফেনী জেলার ফুলগাজী পরশুরাম উপজেলায় 99% এলাকা আপনার পানির নিচে। আমাদের গ্রাম আপনার পরশুরাম উপজেলা চিতলি ইউনিয়ন মালিপাতর সব সাইডে আপনার পানির নিচে। এখন পর্যন্ত কোনো সেনাবাহিনী, পুলিশ বা আপনার এই যে নৌবাহিনী, কোনো উদ্ধার কর্মী এখন পর্যন্ত মালিপাতর গ্রামে যাওয়া হয় নাই। তো ওখানে অনেক হাজার মানুষ এখন ওখানে আটকা আছে। এখানে উদ্ধার কেউ এখন পর্যন্ত যাওয়া হয় নাই দুর্গম এরিয়া হিসেবে। আর বিশেষ করে পানি এখনো বাড়তেছে। এটা ইন্ডিয়া থেকে একটা বাদ ছিল, এটা 1988 সালে একবার ছেড়ে